70-80 টাকার পাই না কে চেহারা দেখছেন না ছোট থেকে তো দেখাইতেছেন তারপর 70,000 টাকা কেটে দিতেছেন পুরান চাউল ভাতে পারে আমাদের গুরু পক্ষের কথা শুনতে হবে বাবা একজনকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন আমি যখন আমার স্রষ্টার সাথে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছে আমি মাওলা কিছু ব্যক্তিগত কথা আসছে আমি চাইলাম একটু রস দেওয়ার জন্য রসটা তো আমার একবারে আরে ভাই বুঝছেন এখন তার কথা এই বাড়ি টাড়ি দিয়েন এই টাকা চাই জোর কইরা হালাল হয় নাই টাকা আনফিট গাওয়া কিছু বেহালা শিখি নাই বেড়ি বেকল আর কমু এটা কি পালার কথা না 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 একটু হালকা মামলাইব কিন্তু এটা কি পালার কথা বেড়ি বেকল বেড়ি বেহালা তেমনটা শিখে নাই শিখতেছে 12 বছর ধরে গান কই তাও শিখতে পারি নাই টাকা চাই জোর করে নেই তাও আবার হালাল হয় না কিছুটা আনফিট গাই হায় হায় তবে সবচাইতে মজা লাগছে বেড়ি বেকল এই কুরবান ভাই দেশে এত আকল মানুষটা বেকলের লগে গান দিলেন হাই হাই রে ফের একটা আকল আলার সাথে গান দিতেন কি আকল আলার সাথে গান দিলে হেড আকল আলা হইতো দয়াল আগে যাই করেছি এখন কিন্তু লাইনে আসতে হবে একটা মানুষের জীবনে শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল 3টা কাল না যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের এখন চিন্তা ধারণা কি আগের চিন্তা ধারণা আছে এখনকার চিন্তা ধারণা হচ্ছে আল্লাহ আমি জীবনে কত কিছু করেছি কখন যেন আমার মরার ডাক আসে কখন যেন আমি চলে যাই আমি যাদের জন্য এত কিছু করলাম তাদেরকে রেখে আমার তো চলে যাইতে হবে তো সেই রাস্তা সম্পর্কে যদি আমরা কিছু আস্তে আস্তে ধাবিত হই তাহলে যারা প্রকৃত ভক্ত আছে যাদের কাজগুলো এখনো সম্পূর্ণ হয় নাই তারা গুরুর কাছে গিয়ে ওই কাজগুলো সম্পূর্ণ করবে বুকাল বাড়বে কমছে ভাই একটু কমলো কয় খারাপ লাগে তো আপনার কাছে আমার এডি জানার দরকার আমি বেহালা শিখলাম না কে আমি টিয়া জুই করে নেই কে আমার টিয়া হালাল হয় না কে আমি আনফিট গাই কে আমি বেড়ি বেকল কে আর গুরুর এত রাগ কে হ্যাঁ দয়ালের এত রাগ এটা আমি কোহামু বাইরে চা খাইতে গেছেন আমনেরা সবাই আমনেরা কইছে গুরু রাগ বেশি গুরু রাগ জালালি ফায়েজ উঠতে ফায়েজ দিতেছে হ্যাঁ ফায়েজের উপরে অনেক কিছুই কয়ে ফেলায় আচ্ছা গুরুর যদি আপনার ফায়েজ উঠে তাহলে গুরু ওই যে বড় পীর সুরা বেড়া রে ফায়েজ দিয়া কলি বানাই দিস আমার দেখ বানাইয়া কলি না এবার যেতাম না আবার হেই কয় চট্টগ্রামের গুরু আর হেগর কেন্দ্র এক ভক্ত এক গীতি কবি 40 মিনিটে বাড়িতে আইছে 4 ঘন্টার রাস্তা আবার ঘুরাও চুরি করছে হ্যাঁ 4 দিনের রাস্তা আবার ঘুরাও চুরি করছে এই ঘুরা দিয়ে গেছে 4 দিনে আচ্ছা ওই ব্যক্তি সুর দেখে তো গুরুর কাছে আইছে নাকি সুর না থাকলে গুরুর দরকার কে আমি জানি না আমি বুঝি না এই জন্য আমার দয়ালের দরকার আর আমি জানতে চাই আমি বুঝতে চাই সেটার মাধ্যম করে কিছু পয়েন্ট কিছু কথা আপনার কাছে জানার বাসনা আপনি দিবেন বিধে আমি ভক্ত আপনি গুরু আমি কিছু বলবো না বিবেক বিবেচনা সবার আছে
ঝুঁকে চলে তো বাঙালি এই তো কইয়া দিলাম। আহ, কুরবান ভাই মানছে, আমি আর কি ঘুমো। কুরবান ভাই খালি ফোন করে কব 1-1.5 মাস আগে, শাপলা হ্যাঁ ভাই গান আছে অমুক তারিখ না আয়া বইল। এই 1-1.5 মাসের মধ্যে আর কোনো খবর নাই। হেও জানে আমি আমু, আর আমিও জানি হে আমার নিব দিকে ফোন করছে। একবার ফোন করলেই যথেষ্ট। তাহলে আপনি গুরু, আপনি একবারই তো দিতে পারেন, তাহলে আমার এত আনফিট কেড়ে হয়। হ্যাঁ তাই তো। আবার ভক্তের হয়ে এটা আপনি মাইক দিয়ে সমানেই কইতেছেন, তাহলে তো আমনেরই কলঙ্ক নাকি? আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারই। আরে আমার কিন্তু একটা পয়েন্ট তার কাছে রয়ে গেছে, আপনার একটু জবাবটা নিয়ে নিবেন। হ্যাঁ 12 বছর ধরে গান কই, আজকে কয় কি আমারে। হ্যাঁ, যেমন আমার কাছে একটা কথা তিনি জানতে চেয়েছেন, আমাকে একটি প্রশ্ন তিনি করেছেন, সারা রাত্রের মধ্যে একটা প্রশ্ন করেছেন, যেটা ভক্ত কি, ভক্ত কাকে বলে, ভক্তের কর্ম কি, ভক্তের স্টেপ কয়টা, কোন পর্যায়ে গেলে ভক্ত চূড়ান্তভাবে একটা লাইসেন্স প্রাপ্ত হয় যেটাই ভক্ত, কোন পর্যায়ে কোন ভক্তি দিলে তারে ভক্ত বলে, হ্যাঁ ভক্তি কত প্রকার, গুরুর দিকে কিভাবে চাইতে হবে, বসতে হবে, বুঝতে হবে। এত কিছু না কই আমার দয়ালে একবারে ডাইরেক্টলি সুন্দর করে এমন একটা জায়গায় পয়েন্ট রাখছে, যেটা মানে ওই যে কইছে ভক্ত বড় শক্ত, এই শক্ত মানুষটা দেখেই গুরুর কাছে আইছে। নরম করার দায়িত্ব আপনার। সকাল হইলে অনেক মানুষ 500 টাকা কিভাবে কামাই করবে এই ধান্দায় থাকে, চুরি করে, পকেট মারে, ভালো কাজ করে, মন্দ কাজ করে, হ্যাঁ অনেক কিছু করে না। হ্যাঁ, যখন তার ভুলটা বুঝতে পারে আমার এটা ভুল হয়েছে, তখন একজন গুরুর প্রয়োজন পড়ে। আমি তার প্রশ্নের মীমাংসাটা করছি। তিনি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তিনি 16 নাম 32 অক্ষর এই মন্ত্রটা তার ভক্তদেরকে দিলেন। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা দিলেন, দেওয়ার পরেও কিছু ভক্তের জন্য তার ঠোঁট দুইটা নড়াইলেন, বুঝাইলেন আরেকটা মন্ত্র আছে যেটা ওই ভক্তদেরকে দেওয়া হইতেছে। ভক্তরাই বুঝছে, আর গুরু কি কইছে হে গুরুই বুঝছে। তার প্রশ্ন, তার কথা হচ্ছে সেই মন্ত্রটা কি, গুরু সেই মন্ত্রটা কি দিল। এত গভীরের মন্ত্রটা হিসাবে তা আমি তিজি গাইতাম কি, আমারই তো জিগানের কথা। মন্ত্র তো এটা আছে, আর একটা মন্ত্র যে গোপনে দিল, এই গোপন মন্ত্রটা কি গুরু কয় নামনে আমনে আমারে জিগাইলা। তারপরে দয়াল যেহেতু বলেছে, আমি আমার জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই। সাধক বলেছেন গুরুর রূপের রূপ দিলে, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন তোমার নাম নিতে নয়নের পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই। দয়াল গুরু গো চির কাঙাল করে দাও ধরা। এর মধ্যে কোনো মন্ত্র আছে গো? কোনো মন্ত্র নাই। এই মন্ত্রটা হচ্ছে আপনি কোন মন্ত্র জপবেন, আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় অল টাইম যদি, বাবা আমার গুরু একটা কথা আমারে বলছে, শাপলা তুমি আর কিছু করো বা না করে একটা কর্ম করবা, সেটা কি? যেখানেই যাও আমার এই বর্জকটা, আমার এই চেহারাটা তুমি একটু তোমার চর্মচক্ষে একটু ভাসাইয়া নিও, তোমার আর কিছু লাগবো না। এখানে কোনো মন্ত্র আছে? দয়ালের বর্জকটা সর্বসময় যার চক্ষু মোবারকে থাকে
ওই ভক্তের কখনো বিপদ হইতে পারে না, ওই ভক্ত কখনো অসৎ কাজ করতে পারে না। ওই ভক্ত সর্বসময় তার দয়ালের রূপটা থাকলে যার দিক চাইবো মনে হবো তিনি দয়াল, তার সাথে কোনো বেয়াদবি করবো না। আপনি চুর, এই আপনার দিক চাইলে যদি দয়ালের ছবিটা আপনার দিক ভাসে, আপনারা কিছু বলবে? আপনার দিকে দুইটা হাত জোর করে চলে আসবে। এই মিনতিটা যখন সর্ব সময় তার কাছে থাকবে, সে প্রকৃতপক্ষে গুরু আর ভক্ত এক জায়গায় হয়ে গেছে, এখানে কোনো দ্বিতীয় নাই। যে মন্ত্রটা গোপনে দিল এই মন্ত্রটাই, এটা একটা স্বাভাবিক মতে সকলকে মন্ত্রটা বইলা দিলে এটা কে না জানে? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বাহ্যিক একটা মন্ত্র। মনের ভিতরের মন্ত্রটা হচ্ছে যার যার মনের ভিতরে দয়ালের রূপটা, দয়ালের ছবিটা যে ব্যক্তি সর্বসময় রাখতে পারে, টিপু শাহ পাগলের রূপটা যে সর্বসময় এই চর্মচক্ষে আনতে পারে, তার দ্বারা কখনো খারাপ হতে পারে না। কবি কি বলছেন? যাহার বদন দেখা মাত্র তোমার প্রাণে জাগবে আনন্দ, তার বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ, এই তো টিপু শাহ পাগল গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাতে পরাণ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর পূজা হবে, তোমরা জানো না রে ও ভ্রান্ত মন। থাক, এটা তো গুরুর গান, গুরু জানে, তারপর আমারে দেখো আয়, এটা হচ্ছে বিষয় না, এটা গুরু পক্ষের গান। বাবা, যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ, তারই বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ। আরো মন্ত্র লাগবো, লাগবো মন্ত্র। এটা করে এই আসতে খারাপ হয়েছে কতটুকু বলেন আমারে, এটা করে আমি কর্ম করে কিনা আমি সাপলাম, আমি ব্যক্তি কি বললাম, ব্যক্তি সাপোর্ট কখনো করবেন না। ব্যক্তি কি বললো সেটা আপনার দেখার বিষয় না, ব্যক্তির মুখ দ্বারা কি বললো সেটা আপনি গ্রহণ করবেন। আজকে আমি নতুন আইছি, আমি পুরান আইছি, আমার প্রত্যেকটা মহব্বতের সৃষ্টি হয়েছে, এই জন্য আপনি আমার মহব্বত করে আমার গান শুনবেন, কথা শুনবেন, এটাকে কখনো গান বলে না। যদি তাই হইতো বহুত পুরান শিল্পীরা আছে, বৃদ্ধ 70-80 হাজার পায় না, কে চেহারা দেখছেন না? ছোট থেকে তো দেখাইতেছেন, তারপর 70,000 টাকা কেড়ে দিতেছেন, পুরান চাউল ভাতে পারে। আমাদের গুরু পক্ষের কথা শুনতে হবে বাবা, নইলে লাভ হবে না, লাভ কোনোভাবেই হবে না। তারপরে আপনারা যতটুকু পাইছেন, আপনারা পাইছেন, আমি পাইছি, আমি আর কিছু না কই। আচ্ছা, আস্তে প্রশ্ন কে কইরা লই কি কর, পরে ভাবে বইরা গেলে আর প্রশ্ন থাকে না। কথাই কথা বারে ভজনে বারে ঘি, আর কমু কি একটা কথা একটা জানার ইচ্ছা দিয়া পালাটার ফিনিশিংয়ে আসি। পালাটার ফিনিশিং না করলে চলে না, একটু হালকা দয়া। আপনি বলবেন আপনি গুরু, আমি ভক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজের রজনীতে স্রষ্টার সাথে দেখা করতে গেছে নাকি, তাই না? স্রষ্টার সাথে দেখা করতে গিয়া সেখানে মেরাজ করে যখন চলে আসলেন, চলে আসার পরে সাহাবায়ে আকরাম তাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমার আল্লাহ দেখতে কেমন? বললেন তোমার মতো। আরেকজন জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ দেখতে কেমন? বলছেন তোমার মতো। আরেকজনকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, আমি যখন আমার স্রষ্টার সাথে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছে আমি মাওলা আলীর সাথে কথা বলতেছি। আমার মনে হয়েছে আমি মাওলা আলীর সাথে কথা বলতেছি।
আচ্ছা ওই লোকটার তো সপ্তম আসমানে এই সপ্ত জমিনের নিচে এই পৃথিবীর বুকে রেখা এসে গেল, রাখলো না, রাইখা স্রষ্টার সাথে গেছে দেখা করতে, হেই না যায় দিয়ে যে যারা রাইখা গেল হেই উপরে আরে তার সাথে কথা কইতেছে, মনে হইছে একটু বুঝবেন, না বুঝলে উত্তর সঠিক পাবেন না। হ্যাঁ, সাধক বললেন স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। হায় রে, স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। যদি আপনার বুঝতে সমস্যা হয় সত্যই মিথ্যা হয়ে যাব, কারণ আমি বুঝি না। আচ্ছা একটু জানার বা শোনা, যদি মাওলা আলী থাকে উপরে তাহলে নিচে নিচে থাকা অবস্থায় তো তার সাথে কথা বলতে পারতো। ওইখানে আলী ওইখানে আলী ছিল না আল্লাহ ছিল, একটু কইবে। হ্যাঁ আসতে, যদি তাই হয়ে থাকে এখানে তাহলে গুরু কেরা ভক্ত কেরা তাই তো কি, তাহলে এখানে গুরু কে হইলো, ভক্ত কে হইলো, আর কোন কর্ম করে এই পরিস্থিতি হইল, এই কর্মটা একটু বলবেন। সারা রাত যাই করছেন একটু দিয়ে যায়। আস্তে, আমি জানি না, আমি জানি না, আমি জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি, বুঝার জন্য আমার দয়াল আছে, আমি বুঝতে চাইলাম, দয়াল যেন আমাকে বুঝায়, আমি সেই কর্মটা করে আমি আমার দয়ালের সাথে লয় প্রাপ্ত হতে চাই। হ্যাঁ আস্তে, একটু বাকি রয়েছে, যদি দেখেই আল্লাহর রংটা কি, আল্লাহর সুরংটা কি, আল্লাহর বয়সটা কত, আর প্রেম করতে গেলে মেরাজ করতে গেলে কত কত বয়স দেয়া মেরাজ করা যায়, গুরুর বয়স কত, ভক্তের বয়স কত লাগে, হ্যাঁ পাওয়া যায় না, পাওয়া যায় না, মাইক দেওয়া গেলে তো ঝামেলা। যদি প্রেম করতে হয়, প্রেম করার জন্য যদি গিয়েছিল মেরাজ করতে, তাহলে এখানে গুরুকে হইলো ভক্তকে হইলো, যদি তাই হয় তাহলে এটা রং, গুরুর রং কি, ভক্তের রং কি ছিল, আর গুরুর বয়স কত, ভক্তের বয়স কত। লাইনটা দাও। এই সাপলা, তুমি যদি মাইক ছাড়া গো তাইলে আমিও কিন্তু মাইক ছাড়া কইয়াম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর যদি তুমি মাইক দেখো তাইলে আমিও মাইক দেখো। এনে যাইছে কষ্ট করে এরা পাইলি। বুঝো, তুমি কি মাইক দিয়ে কইবা না মাইক ছাড়া কইবা, বুঝো? না না, মানে এইখানে তো না না, শুনেন, একটা গোপন ভেদ বলতে আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে, এই যে ব্যানারটা, এটা কিন্তু শেষ সীমা না, তাই না? এর উপরে আপনার যাওয়ার ক্ষমতা আছে কি? আমি যদি শেষ সীমানায় পৌঁছে দিছি, এরপরেও যদি আমি কিছু কইবার যে এখানে ঝামেলা, এটা যদি আমি যে কথাটা বলেছি যারা কষ্ট করেছে হ্যাঁ ঘরে দিলে হবো কি, আর যারা ঘুম পারতেছে এখন হনন লাগতো না। আর যদি কোন যে আপনারা উত্তর চাইন না তাহলে আমারও দরকার নাই, আমি দক্ষিণ মা যামুগা। আমার কথার ভিত্তিতে পালার শেষ পর্যায়ে হিসাব করে আমার একটা গান আসছে বাবা, গানটা আমার গাইতে হবে। মহর্ষি মনমোহন দত্ত সাহেবের একটি গান আমি চেষ্টা করছি গাওয়া। আস্তে একটু কথা বলি, মনে করেন যে কথাটা জানতে চাইছি আপনারা এইটাই শুনলেন। আর কুরবান ভাই
ডাইন এভাবে শুনলে লস করেন না, হেডিদের ডাইকাইডের ছেড়ে দিব, বুঝতেছেন না। তুমি হৃদে থাকো, হৃদে জাগো, হৃদে মাখো প্রেম তোমারি। আবার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হৃদয়ে দেবতা তুমি, অনাগত সেবক আমি, হৃদয়ের দেবতা। দয়াল অনুগত সেবক আমি, শিখায়া দাও সেবা ব্রত, শিখায়া দাও সেবা ব্রত, বিপদে মিনতি করি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। বসে আছি হাল ছাড়িয়ে দয়া, অকুলে তো রিভাষায় বসে আছি হালে ছেড়ে দয়া, আকুলে তরি ছেড়ে। দয়াল বসে আছি হাল ছাড়িয়া, অকুলে তো রিভাষায় মনের মতো সাধন দিয়ে, আমারে মনের মতো সাধন দিয়ে সাধক মনমোহনের মন লৌকারি, হৃদয় ছেড়ে
আর কোথাও যেও না হে দয়াল হরি। বিচ্ছেদ শুরু হয়ে গেছে। আমার ভাই কাদের ভাই উনি একটা গানের অর্ডার করলেন। গানটা যেহেতু আরেকটা স্টেজ পাবো, এই গানটা শেষের একটা গান। আরেকটা গানের অর্ডার আছে, দুইটা গানের অর্ডার আছে, পোষা পাখি আর মাটির মানুষরে। এরপরে হয়তো আমি আরেকবার সিরিয়াল পাবো, আমি তখন ওই দুইটা গান গাইব। এখন আমি আমার জায়গা থেকে একটা বিচ্ছেদ গান, আরে এই গানটা তো আসলেই আমার লিখতে হবে, এরপর আমি গাইতেছি। আপনি একটু আমার সময় দেন। আমি আমার জায়গা থেকে একটা বিচ্ছেদ গান গাইছি। আপনারা এখনো যারা আছেন, আমি একটি বিরহ বিচ্ছেদ গান গাইছি। আপনাকে একদিন ছেড়ে চলে যাইতে হবে। আসার একটা সিরিয়াল আছে, বড় ভাই মেজু ভাই সেজু ভাই ছোট ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যাওয়াটাকে মাধ্যম করে একটি গান করছি। আমি প্রত্যেকটা মানুষের একটা আত্মার মানুষ থাকে, ভালোবাসার মানুষ থাকে। প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার মানুষ থাকে। ওই ভালোবাসার মানুষটা যার জগৎ থেকে জন্মের বিদায় নেয়, ওই মানুষটার আর বিচ্ছেদ শোনাইতে হয় না, নিজেই একটা বিচ্ছেদ হয়ে গেছে। আরে ওই মানুষটা যার বাড়িতে চার পায়ে একটা খাট, সাদা কাফনের কাপড়, গোলাপ জল, বড়ই পাতার গরম জল দিয়া গোসল করে সাদা কাফনের কাপড় পরাইয়া বাড়ির সকলকে ডাকা হয়, তোমরা কে কে আছো? তোমরা যদি এই মানুষটার শেষ দেখা দেখতে চাও, তোমরা যদি এই মানুষটার শেষ দেখা দেখতে চাও, খাটিয়ার কাছে আসো। খাটিয়ার কাছে আসলে আপনার এই মুখমণ্ডলটা একটু দেখায় দিবে এক নজর। আরে এই দেখাটা আপনার জন্য সারা জীবনের দেখা, আপনি আর দেখতে পারবেন না। সেই জায়গা থেকে একটি গান করছি। আমি ময়না ময়না কইয়া ডাকি রে ময়না, ও হার ময়না একবার যাও ফিরিয়া রে, ও হার ময়না একবার যাও ফিরিয়া রে, শেষ ঘুমে ঘুমাই
কথা বলো চক্ষু খুলো রে ময়না কথা বলো চক্ষু খোলো রে ময়না। একবার কথা বলো চক্ষু আহা খুলো রে ময়না ও হারে ময়না জুড়াইতা ও পরানো রে ও হর ময়না রাহিতা আমানো রে। ও হারে ময়না জুড়াইতা ও পরানো রে শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে আহা নাইকা মাতা নাইকা পিতারে ময়না ওরে আমার নাইকা মাতা নাইকা পিতারে ময়না। নাইকা মাতা নাইকা পিতারে ময়না ও হারে ময়না নাইকা জু ভাইও রে ও হর ময়না নাইকা ওরে ভালো রে। ও হারে ময়না নাইকা জুরে ভাইও রে ও কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে আহা সন্তানে তোরে ডাকে রে ময়না তোর সন্তানে তোরে ডাকে রে ময়না তোর সন্তানে তোরে ডাকে রে ময়না ও হার ময়না একবার চা ফিরিয়া ও হর ময়না রে
কাল ঘুমটা তো সবাই দিবে একদিন। কাল ঘুম দিয়েছে আমার বাবা, আরে কাল ঘুম দিয়েছে মা। যাদের মুর্শিদ নাই, মুর্শিদও কাল ঘুম দিয়েছে। ছোট্ট একটা বাচ্চা, সবে 4 বছর বয়স, মা মারা গেছে। বাবা পোলাডার দিক চাই আর বিয়ে শাদি করে নাই। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠা ছেলেরে বুকের মধ্যে নিয়ে প্রত্যেক দিন ঘুমায়। ঘুম থেকে উঠা ছেলেরে বিছানার মধ্যে থুইয়া ঘরের কাজ কাম করে রান্না বান্না কইরা ছেলেরে ঘুম থেকে তুলে একটু ঘুম থেকে তুইলা গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া স্কুলের ব্যাগটা দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়, সাথে নিয়ে যায়। এইভাবে চলতেছে। চলতে চলতে হঠাৎ একদিন বাবা এই হাতের উপরে পাকনার উপরে ছেলেটারে নিয়ে বিছানায় ঘুমাইছে। দেখবেন মানুষের এমন টেনশন হয়, টেনশন করতে করতে মানুষটা ঘুমের মধ্যে স্ট্রোক করে না? অনেক মানুষ এই হাতের মধ্যে নিয়ে ছেলেরে নিয়ে ঘুমাইছে। সকালে রাত্রের মধ্যেই ওই ছেলের বাবাটা স্ট্রোক করে মারা গেছে। ছেলেটাই পাকনার মধ্যে ঘুমাইতে গেছে। সকালে উঠে দেখে বাবাই তারে ছাড়ে না, বাবারে রাইখা ছেলের মতো খেলা করতে চলে গেছে। খেলা আবার বাবার কাছে আইছে, আইসা ঘরের মধ্যে গেছে। অন্যান্য দিন বাবাই ঘুম থেকে উঠা রান্না বান্না করে পরে ডাক ডাক খাওয়ায়, আজকে আর ঘুম থেকে উঠে নাই। বাবার শরীরটা এইভাবে ঝাঁকাইতেছে আর বলতেছে, আব্বু আব্বু আরে আজকে তুমি এখনো ঘুম থেকে উঠলা না? আজকে এখনো ঘুম থেকে উঠলাম না, আমি বাইরে যাই খেলে আসলাম। আজকে তো তুমি আমার জন্য রান্নাও করলা না। আমার খুব খিদা লাগছে বাবা। আব্বু তুমি উঠো। বাবা আর উঠে না। সাইটের মানুষ কইতেছে কি হয়েছে এইভাবে ডাকতেছোস? ঘরে যেয়ে দেখে তার বাবা জগতের মুখে আল্লাহ সে মারা গেছে। বাবারে যেই দিক দিয়া নিয়ে যাইতেছে বাবার পিছে পিছেই ঘুরতেছে, খাটিয়ার পিছে ঘুরতেছে। বাবারে যখন গোসল করাইতে নিয়ে যাবে, ছোট্ট বাচ্চা তো সবার শার্ট ধরে টানে, কই তোমরা আজকে আমার আব্বুরে গোসল করাইতেছো কেন? আমার আব্বু তো কখনো আমারে গোসল না করে নিজে গোসল করে নাই। আমার আব্বু আমারে গোসল না করে তিনি কখনো গোসল করেন না। আমার আব্বুরে কেন তোমরা গোসল করাইতেছ? রহ রহ এরকম ঘটনা হয় না? সন্তান রেখে মা মারা যায়। অনেক সন্তান সেদিন দেখলেন না
ময়মনসিংহ হসপিটালে মায়ের বুকের উপরে দিয়ে রাখছে, সবাই কুলে নিতেছে, কারো কুলে থাকে না, ও শুধু পেলা। ওর মায়ের লাশটা যদি মায়ের কাছে যাইতে চায়, দেখেন নাই আরে মা যদি থাকতো, মা কই পর্যায়ে থাকতে পারতো। মা থাকলে তো সন্তান আগে কুলে নিয়ে বুকে জড়াইয়া ধরত। ও যে ব্যক্তির হারাইছে সেই ব্যক্তি বুঝতে পারে। আমি আমার জন্মদাতা বাবাকে হারিয়েছি। আপনি আপনার বাবার লাশটা রাইখা যদি বলেন তোর সন্তানে তোরে ডাকে রে মইনা, তোর সন্তানের তরে ডাকে রে ময়না, তোর সন্তানে তোরে ডাকে রে মইনা। ও আর মইনা বলছ ও ইরি ও হর ময়না বাহার ও আর মইনা বলছ ও কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না, শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না। ময়না ময়না কইয়া ডাকি রে ময়না, ময়না ময়না কইয়া ডাকি রে ময়না। ওরে ও আর ময়না একবার আরে ওরে ও আর ময়না একবার তাহার ঘুমে ঘুমাইছ আমার ময়না রে। আমি আগে যদি জানতাম আমি রে ময়না, আগে যদি জানতাম আমি রে ময়না, আগে যদি ও বাজান ও দরদি আমি রে ময়না, আগে যদি জানতাম আমি রে ময়না। ওহার ময়না যাই বারে আছা ইয়ে রে, ও হর ময়না যাইবারে চারিয়ারে, ওহার ময়না যাই বারে আছা ও ইয়ে রে। ও বাজান কাল ঘুমে ঘুমাইলা আমার
বান্ধিয়া ও রাখতাম রে ময়না। তুই চরণ ভাতিয়া রাখতাম রে ময়না। টিপু সাতরে তুই চরণ বান্ধিয়া ও বাজা রাখতাম রে ময়না। ও হার ময়না মাথার কেশ দিয়া রে, ও হার ময়না তারকে এসে দিয়া রে। ও হার ময়না মাথার কেশ ও দিয়া রে, শেষ ঘুমে ঘুমাইলাই আমার ময়না রে, কাল ঘুমে ঘুমাইলাই আমার ময়না রে। আহা কথা বলো চক্ষু খুলো রে ময়না। কথা বলো চক্ষু খোলো রে ময়না। কথা বলো চক্ষু খুলো রে ময়না। ও আর ময়না আইতা পরানো রে, ও আর ময়না আইতা পরানো রে, শেষ ঘুমে ঘুমাইলাই আমার ময়না রে, কাল ঘুমে ঘুমাইলাই আমার ময়না রে। আহা সন্তানে তোরে ডাকে রে ময়না, তোর সন্তানে তোরে ডাকে রে ময়না, তোর
সন্তানের তরে আরে